আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে ধুস। এনসিপি শীর্ষ নেতা, বিশ্ব নেতা, এমপি হাসনাত আব্দুল্লাহ, চট্টগ্রামের সাবেক মেয়র, আওয়ামী লীগের শীর্ষ নেতা মঞ্জুরুল আলমের কাটলি বাসাতে এনসিপির প্রতিনিধি দল গোপনীয় বৈঠক করেছেন এবং বৈঠক শেষে বেরোনোর পর জুলাই যোদ্ধা ছাত্রদল, যুবদল, বিএনপির তুপের মুখে পড়ে জবাব হারিয়ে ফেলেছেন হাসনাত আব্দুল্লাহ। কি কারণে আওয়ামী লীগের সাথে গোপন বৈঠক? আসলে আমি সবসময় একটু নেগেটিভ নিয়েও ভাবি, যেটা ভবিষ্যতে হবে। যখন দেখছে যে বিএনপি, এনসিপি জামাতের কথা শুনছে না, সব কথা তো শুনবে না সরকার, তো শুনে না। নারায়ণগঞ্জের আইবি রহমানকে জামিন দিয়েছে এবং আপনার আওয়ামী লীগের বেশ কিছুদিনকে জামিন করেছে। স্পিকার শিরিন শারমিনকে জামিন দেওয়া হয়েছে। যখন দেখছে যে বিএনপি তো আওয়ামী লীগের সব ফেসিলিটি দিচ্ছে, তো আমরা শত্রু থেকে লাভ কি? তো এই জন্য ভাবছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ তো হবেই না, তো আওয়ামী লীগের সাথে ভিতরে যদি মিটিং করে তাদেরকে পুনর্বাসন করা যায়, তো অন্তত আমরা একটু সেফ থাকবো। হয়তো এটা মিন করেও হয়তো তারা গিয়েছে। হয়তো এখন জনগণকে বলবে আমরা পান্তা ভাত খাওয়ার জন্য, বৈশাখী উপলক্ষে পান্তা ভাত খাওয়ার জন্য দাওয়াত গিয়েছি। আসলে এগুলো বন্ডামি ছাড়া কিছুই না। তো হাসনাত আব্দুল্লাহ এনসিপির একটা প্ল্যান ছিল এটা, যে আমরা ওইখানে যাই একটা কিছু করে আওয়ামী লীগের পুনর্বাসন করলে অন্তত আওয়ামী লীগের কাছে আমরা ভালো থাকবো। আমরা বলি আওয়ামী লীগ রাজনীতি করবে, কোনো প্রবলেম নাই। গণতন্ত্র দেশের সকল মানুষের অধিকার আছে, কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, সেটা শেখ হাসিনার হোক, তার ছেলে মেয়ের হোক, তার বংশগতর হোক, সবার বিচার হবে। কিন্তু যারা অপরাধ করে নাই, দল তো অপরাধ করে নাই, তারা কেন রাজনীতি করতে পারবে না? তো হাসনাত আব্দুল্লাহ হয়তো এরকম একটা মাস্টার প্ল্যানিং করেছে তাদের কাছে ভালো থাকার জন্য। তো প্রিয় দেশবাসী, এই বিষয়গুলো আপনারা কেমন ভাবে দেখছেন? জুলাই রক্ত এখনো শুকায় নাই, কিন্তু হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে গোপনীয় বৈঠক মিটিংটা, এটা আপনারা কিভাবে দেখছেন? সেটা আপনারা অবশ্যই আলোচনা করবেন, উত্তর দিবেন। নাকি বিএনপির উপর প্রতিশোধ তোলার জন্য আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, আওয়ামী লীগের কাছে ভালো থাকার জন্য? ধন্যবাদ সবাইকে।